আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে এক বিরল ও জটিল লড়াইয়ের মুখে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে ঢাকা, কিন্তু প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে বহুদিনের ঘনিষ্ঠ বন্ধু ফিলিস্তিন। ফলে এই লড়াইকে অনেকেই বলছেন কূটনৈতিক সম্পর্ক বনাম জাতীয় মর্যাদার এক অস্বস্তিকর পরীক্ষা। জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্কে আগামী জুনে অনুষ্ঠিত হবে নির্বাচন। বাংলাদেশ, ফিলিস্তিন এবং সাইপ্রাস এই তিন দেশ লড়বে এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে। বাংলাদেশের প্রার্থী অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। কূটনৈতিক সূত্র মানবজমিনকে জানায়, আগামী সপ্তাহে নিউ ইয়র্কে আনুষ্ঠানিক প্রচার শুরু করবে বাংলাদেশ। এরপর দেশভিত্তিক লবিং চলবে আগামী বছরের মে পর্যন্ত। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ভোটের মাঠে বাংলাদেশের সামনে অন্তত তিনটি বড় বাধা। ফিলিস্তিনের প্রতি মুসলিম বিশ্ব, ইউরোপ ও আফ্রিকার অনেক দেশের সহানুভূতি, জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা, পূর্ণাঙ্গ ও ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ঘাটতি। তবু বাংলাদেশের শক্তির জায়গা কম নয়। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অবদান, আন্তর্জাতিক পরিসরে সক্রিয় ভূমিকা এবং প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ঢাকাকে লড়াইয়ে এগিয়ে রাখতে পারে। ১৯৮৬ সালে হুমায়ুন রশিদ চৌধুরীর হাত ধরে শেষবার জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হয়েছিল বাংলাদেশ। ৪ দশক পর আবারও সেই সুযোগ এসেছে, কিন্তু এবার লড়াই করতে যাচ্ছে নিজের বন্ধু ফিলিস্তিনের বিপক্ষে। যে সম্পর্কের বন্ধন শুধু কূটনৈতিক নয়, বরং ঐতিহাসিক ও মানবিকও বটে।